ওয়েট, ভিডিওটা উপরে টান দিয়েন না, কারণ এই ভিডিওতে আছে প্রচুর শিক্ষা। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক বৃন্দ, আজ আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা শুধু শেয়ারের জন্য নয়, হৃদয় গেঁথে রাখার মতো। একজন সাধারণ নারী, যিনি পৃথিবীতে কোনো ধন সম্পদ, কোনো খ্যাতি, কোনো পদবি পাননি। তিনি ছিলেন একজন গরিব কাঠুরিয়া স্ত্রী। সংসারে অভাব ছিল, ক্ষুধা ছিল, দুঃখ ছিল, কিন্তু তার অন্তরে ছিল এমন কিছু যা অনেক ধনী, অনেক শিক্ষিত, অনেক ক্ষমতাবান মানুষের মধ্যেও পাওয়া যায় না। সেটা হলো আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, ধৈর্য, দানশীলতা আর স্বামীর প্রতি আনুগত্য। দর্শক, সেই কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আগে। এই ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে, হৃদয় কেঁপে উঠবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। আর যদি মনে হয় এই কাহিনী মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের জীবন জাগরণ পেজটি ফলো দেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের পরিবর্তন আনতে পারে। এক সময় মদিনার আশেপাশে বাস করতেন এক গরিব কাঠুরিয়া। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বনে যেতেন, বাড়ি কুড়া কাঁধে নিয়ে কাঠ কাটতেন। রোদে গরমে বৃষ্টিতে ঝড়ে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরতেন। কষ্টের উপার্জিত কাঠ বিক্রি করে অল্প কিছু মুদ্রা পেতেন, যা দিয়ে ঘরে সামান্য খাবার কিনা যেত। তার স্ত্রী ছিলেন সহজ সরল, লজ্জাশীলতা, নামাজি ও পরেজগারী। দুনিয়ার সাজসজ্জা তার কাছে কিছু ছিল না, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর ইবাদতে ভরা। সংসারে দরিদ্র থাকলেও মুখে কখনো অভিযোগ আনেননি। আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ ও জীবনের গতি দ্বারা, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। স্বামীর জন্য খাবার তৈরি করা, সন্তানের যত্ন নেওয়া, সংসারের প্রতিটি কাজ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন। তিনি গোপনে নফল রোজা রাখতেন, রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়তেন। মানুষের সামনে নিজের ইবাদতের কথা প্রকাশ করতেন না। তার একটি বৈশিষ্ট্য ছিল অন্যকে অগ্রাধিকার দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদ দেখবেন না, বরং দেখবেন তোমাদের অন্তর ও আমল। সহিহ মুসলিম। একদিন কাঠুরিয়া সারা দিন কাজ শেষে প্রচন্ড ক্লান্ত হয়ে ঘরে ফিরলেন। স্ত্রী কষ্ট করে সামান্য খাবার রান্না করেছিলেন, সামনে বসে খাবার খাবেন। ঠিক তখন দরজায় কড়া পড়ল। দরজায় দাঁড়িয়েছিল এক ক্ষুধার্ত মানুষ, চোখে পানি, ঠোঁটে কাঁপন। সে বলল, হে আল্লাহর বান্দি, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আল্লাহর নামে কিছু খাবার দাও। স্ত্রী ভেতরে গিয়ে খাবার নিয়ে এলেন, স্বামীর দিকে তাকালেন, বললেন, আজ আমরা না খেয়ে থাকবো, কিন্তু ওই অসহায় মানুষটি হয়তো আর বাঁচবে না। তিনি পুরো খাবার সেই মিসকিনকে দিয়ে দিলেন। কুরআনে এসেছে, তারা খাদ্য দেয়, নিজেরা তা ভালোবাসা সত্ত্বেও মিসকিনকে, ইয়াতীমকে এবং বন্দীকে, আর বলে, আমরা তোমাদের খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না। রাতের বেলা যখন স্বামী ঘুমিয়ে পড়তেন, তিনি সিজদায় পড়ে যেতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু আমি তোমার কাছে ধনী হতে চাই। আমি চাই তুমি আমাকে কবুল করো। তিনি কখনো মানুষের সামনে নিজেকে দেখাতেন না। ক্ষুধার কষ্টে থেকেও অন্যকে খাইয়ে দিতেন। তার প্রতিটি কাজের মধ্যে ছিল খাঁটি নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম। দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসলেন। তিনি বললেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, তখন দেখলাম একজন নারী জান্নাতে প্রবেশ করলেন।
আমার প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহারও আগে সাহাবীগণ বিস্মিত হলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? নবীজি বললেন, তিনি একজন কাঠুরিয়ার স্ত্রী। তার ধৈর্য, তার দানশীলতা, তার অনুগত এবং তার নিয়তি তাকে এই মর্যাদা দিয়েছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ইসলামের মহান নারী। তিনি জান্নাতের নারী, অথচ কাঠুরিয়ার স্ত্রী। তাকে ছাড়িয়ে গেলেন একটি কারণে, গোপন আমল ও খাঁটি নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, স্বামীকে অনুগত করে এবং পবিত্রতা রক্ষা করে, তখন তাকে বলা হবে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ মানুষের অন্তর দেখেন, বৈবাহিক অবস্থা নয়। অভাব কখনো বাধা নয়, ধৈর্য ও ত্যাগ জান্নাতের রাস্তা খুলে দেয়। নারীর মর্যাদা, ইবাদত, ধৈর্য, দানশীলতা এবং স্বামী সন্তানের প্রতি দায়িত্বশীলতায় নারীর মর্যাদা। গোপন আমল, মানুষ জানুক বা না জানুক, আল্লাহ জানেন। প্রতিদিনের কাজে ইবাদত হতে পারে, সামান্য খাবার খাওয়ানোর জন্য জান্নাতের কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আমাদের শিখিয়ে দিল, আমল বড় না, নিয়ত বড়। হয়তো আমরা ভাবি ছোট কোনো সাহায্য বা দান তেমন কিছু নয়, কিন্তু আল্লাহর কাছে সেই সম্মান কাজ পাহাড়ের মতো মূল্যবান হতে পারে। আল্লাহ আমাদেরকেও সেই কাঠুরিয়ার স্ত্রীর মতো ধৈর্যশীল, দানশীল ও পরহেজগার বানান। আমিন। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখা থাকলে ফলো দিন। আমিন।